তাসনিম খলিল সাহেব আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছেন বা আমাদের সাথে প্রতারণা করছেন। বাংলাদেশে অনেক লেখক তারপরে ব্লগার বা যারা নিজেদেরকে মুক্ত মনা বলেন এরকম ব্লগাররা ছিলেন, লেখকরা ছিলেন, পাবলিশার ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। ধরুন ব্যক্তি একজন লেখক, প্রকাশক বা একজন মহাপণ্ডিত বা মহা কিছু বা তার সমাজে অনেক কিছু অবদান রয়েছে। এখন এই ব্যক্তি একই সাথে একজন অপরাধী। তো তিনি একই সাথে একজন মহানুভব ব্যক্তি বা মহানুভব কোনো কাজ করেছেন বা কোনো মহা পেশার সাথে তিনি মহান পেশার সাথে যুক্ত আছেন, হতে পারে। আবার একই সাথে ওই ব্যক্তি একজন অপরাধী। আবার এমনও হতে পারে যে সে এই মহান পেশার আড়ালে মূলত থাকেই হচ্ছে অপরাধ করার জন্য, বা তা ওই পেশাটাকে, মহান পেশাটাকে বেছে নিয়েছেন তিনি সেটার মাধ্যমে অপরাধ সংগঠিত করার জন্য। এখন কেউ যদি ওই ব্যক্তিকে মহান পেশাকে সামনে এনে তার অপরাধকে অপরাধ বলে স্বীকৃতি না দেয় বা তার অপরাধকে স্বীকার না করে বা তার অপরাধকে কোনো অপরাধ মনেই না করে, বা তার যে শাস্তি হওয়া উচিত বা তার এই অপরাধের সাথে যে তার আইডেন্টিফাই বা তার পরিচয় করিয়ে দেওয়া উচিত, এটা যদি মনেই না করে, শুধুমাত্র তার সেই ভালো কাজ করার জন্য বা সেই মহান পেশার সাথে যুক্ত থাকার কারণে যদি তার অপরাধকে ঢেকে রাখা হয় সেই পেশার কারণে, এটাকে আইনের ভাষায় বলা হয় ইররিলেভেন্ট ডিফেন্স বা অপ্রাসঙ্গিক প্রতিরোধ করার চেষ্টা করা। মানে আইনগত দিক থেকে ওই ব্যক্তিকে বাঁচার কোনো আসলে ভালো প্রমাণ করার কোনো উপায় নেই। এবং ফিলসফিতে এটাকে বলা হয় আপিল টু অথরিটি, মানে ব্যক্তির কোনো মহান কাজকে সামনে এনে তার অপরাধকে ঢেকে রাখা বা তার অপরাধকে অপরাধ হিসাবে স্বীকৃতি না দেওয়া বা তার অপরাধকে অপরাধ হিসাবে স্বীকার না করা, আইডেন্টিফাই না করা, এটাকে বলা হয় আপিল টু অথরিটি। যেমন ধরেন একজন ডাক্তার, উনি কোনো রোগীকে ইচ্ছা করে মেরে ফেললেন, কিন্তু ওই ডাক্তারকে বাঁচাতে গিয়ে কিছু মানুষ বলল বা কেউ বলল যে ওই ডাক্তার তো মহান মানুষ বা উনি অনেক মানুষের জীবন বাঁচিয়েছে, সুতরাং কাউকে হত্যা করেছে এটা কোনো বিষয় না, মানে এইরকম কোনো কিছু একটা বললো, তাহলে এইটাতে কিন্তু ফিলোসফিক্যাল দিক থেকেও কিন্তু এইটা অপরাধ হিসাবে গণ্য হবে। একইভাবে কোরআনও এই বিষয়টাকে অপরাধ হিসাবে এবং ভয়ঙ্কর অপরাধ হিসাবে চিহ্নিত করেছে। কোরআন কিন্তু এটাকে বলেছে যে সূরা নাহালের 92 নম্বর আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের একটা জায়গায় বলেছেন যে তাত্তাখিজুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন, যে তোমরা গ্রহণ করছো তোমাদের যে অঙ্গীকার, তোমরা তোমাদের অঙ্গীকারকে প্রতারণা হিসেবে গ্রহণ করছো। কিভাবে প্রতারণা হিসেবে গ্রহণ করছো? যে তোমরা একটা জাতি, একটা সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর শক্তিশালী, এবং এই শক্তিশালী হওয়াকে দোহাই দিয়ে তোমরা তোমাদের অঙ্গীকারকে ভঙ্গ করছো যে আমরা তো শক্তিশালী, আমাদের তো অনেক জোর আছে, আমাদের তো পাওয়ার আছে, তো সুতরাং আমরা অনেক কিছু করতে পারি। তো কোরআন কিন্তু এটাকে নিষেধ করছেন, এটাকে হারাম করে দিয়েছেন। তো এই বিষয়টাই তাসনিম খলিল সাহেবরা করতেছে। কীভাবে করতেছে? যে তাসনিম খলিল সাহেব বিবিসি বাংলায় একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে আমরা মানে হতাশ হলাম তার সাক্ষাৎকার দেখে। তিনি সেখানে বলছেন যে অনেক মুক্তমনা লেখক বা অনেক প্রকাশক নৃশংসতার সাথে তারা হত্যার শিকার হয়েছে। এখানে একটা বিষয় অবশ্যই লিগ্যাল, সেটা হচ্ছে কাউকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমাদের রাষ্ট্র আছে, আমাদের রাষ্ট্র সেই শাস্তি ব্যবস্থা করবে। এজ এ মুসলিম হিসেবে এটাই আমরা আশা করে থাকি যে রাষ্ট্র হচ্ছে কোনো অপরাধীকে, কোনো ধর্মবিদ্বেষী বা কোনো ধর্মবিরোধীকে বা ধর্ম অবমাননাকারীকে রাষ্ট্র দেখবে। এটা আমি এজ এ একজন পার্সন হিসেবে আমার দায়িত্ব না, এইটা ঠিক আছে। কিন্তু উনি সুকৌশলে যে জিনিসটা করছেন সেটা হলো যে এই যে লেখক বা এই যে প্রকাশক যারা আছে, তারা কিন্তু একই সাথে শুধু লেখক প্রকাশক না, তারা কিন্তু এক একটা ছিল, মানে এই যে অভিজিৎ সহ যারা ছিলেন ওরা কিন্তু এক একটা ছিলেন হচ্ছে পুরোপুরি ইসলাম অবমাননা করে। ওরা বারবার ইসলাম অবমাননা করেছে এবং রসুল সাল্লাল্লাহু ব্যঙ্গ বিদ্রুপ করেছে, রসুল সাল্লাল্লাহু বাজে কথা লিখেছে, মানে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বারবার এরা আঘাত আনছে। এবং এরা এই পেশাটাকে, অর্থাৎ লেখক পেশাটাকে বা ব্লগার পেশাটাকে বা এই প্রকাশক পেশাটাকে, এরা মূলত ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য বা ইসলামকে অবমাননা করার জন্য, মুসলমানের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার জন্য মূলত এই পেশাটাকে তারা বেছে নিয়েছে। তাহলে তাসনিম খলিল সাহেবের কি তাদের এই অপরাধের বিষয়টা নিয়ে আইডেন্টিফাই করার দরকার ছিল না? যে একই সাথে তাসনিম খলিল সাহেব যেটা বলছে যে তাদের কাছে তাদের সাথে অবিচার করা হয়েছে বা হচ্ছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একই সাথে তো এটাও বলা উচিত ছিল যে এরা একই সাথে অপরাধ করেছিল, তারা
ধর্মমরা করেছিল, ধর্মবিদ্বেষ ছড়িয়েছিল, মুসলমানদের অনুভূতিতে আঘাত এনেছিল, এবং এই আইডেন্টিটিটা কিন্তু তার করা উচিত ছিল, কিন্তু তিনি এটা করেন নাই। ওই কাজটা তিনি করছেন, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, যে উনি মানে ইররিলেভেন্ট ডিফেন্স করছে আইনের ভাষায় বা ফিলোসফিক্যাল ভাষায়, যেটাকে বলা হয় আপিল টু অথরিটি, যে একজন মানুষের মহান পেশা আছে বা একজন মানুষ লেখক প্রকাশক, তো সুতরাং সে যেহেতু লেখক প্রকাশক সে ইসলাম বিদ্বেষ করতেই পারে, সে যেহেতু লেখক প্রকাশক সুতরাং সে মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করতেই পারে, সে মুসলমানদের নবীকে নিয়ে নাউজুবিল্লাহ বিশুদ্ধার করতেই পারে। তো তাসনিম খলিল সাহেবরা মূলত এইটা মানে এই জিনিসগুলো করতেছেন। তো এটা তো সুস্পষ্ট প্রতারণা, এটা আইনের দিক থেকে দেখলেও যেমন প্রতারণা, ফিলোসফিক্যাল দিক থেকেও দেখলেও এটা প্রতারণা, এবং আমরা যদি ধর্মের দিক থেকে দেখি, ইসলামের দিক থেকে দেখেও এটা অপরাধ ওনারা করতেছেন।